প্রিয়া, তোকে না আমি কতবার বলেছি রাস্তায় এরকম আজে বাজে ড্রেস পরে একদম বেরোবি না। অন্তত আমার সাথে তো একেবারেই না। কেন শুনিস না বলতো তুই? এই যে এতটা রাস্তা এলাম, কতগুলো অ্যাটেনশন পেলাম বলতো, মানেটা কি? তুই তো এনজয় করিস, তবে না তো কি? তুই কোনোদিনও শুধরবি না না প্রিয়া? প্রশ্নই ওঠে না। আজকে গ্রামের বাড়িতে এসছিস, অন্তত একটু ভদ্রভাবে থাকিস। ওই জায়গাটা দেখছিস, ওখানে আমরা স্কুল পালিয়ে এসে আড্ডা দিতাম। ওখানে ঘুরে আসি। প্রিয়া, কেমন লাগছে বল এই জায়গাটা? দারুণ সেক্সি। তো ভালো লেগেছে? সবই তো ঠিক আছে, শুধু আজকের দিনটা এরকম ড্রেসটা না পরে আসলেই ভালো করতিস। গ্রামের বাড়িতে এসছিস, তোকে আমি আগে থেকেই বলেছিলাম। এখনো টাইম আছে প্রিয়া, শুধরে যা। আমি শুধরে গেলে আমার এই 3 মিলিয়ন ফলোয়ার্সগুলোর কি হবে বল? আমার এই বুক দেখিয়েছে, ওদের বুকে জল আসে, সেই বুক আমি ভেঙে দিই কেমন করে? পারবো না সোনা। ছি প্রিয়া, তোর মুখে কিছু কি আটকায় না রে? কারা এই 10 মিলিয়ন ফলোয়ার্স? কেন ফলো করে তোকে? একবার ভেবে দেখেছিস কখনো? হু কেয়ারস? ফলো করছে, ভিউজ আসছে, মাল্লু আসছে, দ্যাটস এনাফ বেব, এনাফ। আর তোর আব্রু? আব্রু? ও প্লিজ, এত জ্ঞান দোচাস না তো। আচ্ছা একটা কথা বল, তুই যত ঢেকে ঢুকে থাকিস, তোর কি মনে হয় তোর বুক পাছা কেউ মাপে না? তোকে নিয়ে ফ্যান্টাসিতে কেউ শুতে চায় না? বাসের অটোর ভিড়ে তোর পিছনে ডান্ডা ঘষে না? একটাও মেয়ে পটাতে না পারা মালগুলোর কোনো এর অভ্যর্থ টিপ বাসের বা অটোর ভিড়ে তোর দুধ ছুঁয়ে ফেলে না? শোন, যত ঢেকে ঢুকে রাখবি তত বেশি ল্যাম্প হবে। আই কান্ট বিলিভ দিস প্রিয়া। এই যে তুই সমাজের সামনে নিজেকে বেআব্রু করছিস, কদিন পরে তোর বিয়ে হবে, তোর বাচ্চা কাচ্চা হবে, তারা যখন এই অবস্থায় তোকে দেখবে, তোর কোনো কিছু মনে হবে না? তোর একটু খারাপ লাগবে না? নিজেকে ক্ষমা করতে পারবি তখন? না পুষলে থাকবে না। সে মাথার দিব্যি দিয়েছে। প্রিয়া থেকে এঞ্জেল প্রিয়া হয়েছি। এই এঞ্জেলের পিছনে অনেক লাইন আছে ডার্লি। মানে তোর কাছে সম্পর্কের কোনো ভ্যালু নেই? ভ্যালু? দাম? দাম দেখতে হলে তোকে একটু আমার অ্যাকাউন্ট হিস্ট্রিটা দেখতে হবে সোনা। একটু ক্লিভেজ, একটু অ্যাসক্র্যাক, একটু কম কাপড়। দাম শুধু দেখতেই থাকবে। যত কম কাপড় তত বেশি দাম, বুঝলে সোনা? এই নাও ডার্লিং, আইফোন 14 প্রো ম্যাক্স। আজকের রাতটা তো শুধু আমার। তুমি তোমার খুব ভালো ভিউয়ার গো, সব ভিডিও দিস। আর এই ভিডিওগুলো দেখার পর কিছু ইচ্ছা করে তো চলো না আমাদের ফ্ল্যাটে, সব কিছু হবে, ভালো মিশতে হবে, তারপর ফুল বডি একদম। তুই যাবি এখান থেকে নাকি লোক ডাকবো? দেখে তো বেশ ভদ্র ঘরেরই মনে হচ্ছে। মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় শিখিসনি? আরে ম্যাডাম, আমি কি এমন খারাপ কথা বললাম বলুন তো?
এখানে কি অত কথা হয়? তাই তো বললাম, চলো আমাদের ফ্ল্যাটে চলো। আর একবার এসব কথা বললে জিপটা টেনে ছিঁড়ে নেব। জিপ ছিঁড়ে নেবে? আচ্ছা, তাহলে তোমাকে লিক করবো কি করে? এবার কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। লোক ডাকবো, দেখবি? লোক ডাকবে? কেন, গ্যাং ব্যাং করার ইচ্ছা? না না, আমার ওইসব পোষায় না। আমার তো শুধু তোমাকে চাই, যেখানে তুমি আর আমি থাকবো। এই হারামির বাচ্চা, এই নে রাখ তুই তোর ফোন, আর এইখান থেকে বিদায় হ, না হলে কিন্তু জেলের ভাত খেতে হবে, আমি কিন্তু বলে রাখছি। আর তা না হলে লোকে পিটিয়ে মারবে। ও ডার্লিং, তুমি কি যে ফোন ইউজ করো, আইফোনটা রাখো। OnePlus-এর ভিডিও অত ভালো দেখায় না। OnePlus-এর থেকে আইফোনের প্রত্যেকটা রং খুব একদম স্বচ্ছ দেখাবে। ভেবেই যে কি শিহরণ যাচ্ছে। রাখো না ফোনটা, এটা রাখো। এতদিন মোবাইলে যেভাবে তোমাকে দেখেছি, আর সামনের থেকে দেখবো, ভাবলেই যে কিভাবে শিহরণ জাগছে। কতবার যে বিছানা ভিজিয়েছি তোমাকে ভেবে। চলো না, আজ তোমাকে ভিজাবো। এই নয় না, পুলিশকে ফোন করতো, ও এভাবে মানবে না। হ্যাঁ, সেটাই করি দাঁড়া। ও বললে, তা আমার বেশ ভালো লাগে। ম্যাডাম, আপনাকে আর কিভাবে বোঝায়? আপনি ব্যাপারটা বুঝতে পারছেন, কিন্তু মেয়ে, এই ছেলেদের ব্যাপারটা আপনি বুঝতে পারবেন না। মোবাইল দেখে আর কিছু করতে ইচ্ছে করে, সামনে যখন পেয়ে গেছি, আপনি কি বোঝান না? ভালোভাবে খুশি করতে পারলে ভালো টিপসও দেব। চলো না, এখানে আর না দাঁড়িয়ে থেকে কোথাও না বাড়িয়ে খাটেই যাওয়া যাক। কেন মারছিস ওকে? মানে মানে তুই মারবি কেন ওকে? ও তো ভুল কিছু বলেনি। সোশ্যাল মিডিয়ায় তোর যা চালচলন, তোর সাথে এটাই হওয়ার ছিল। তুই রিয়েলি কর আর রিয়ালি কর, ব্যাপারটা কিন্তু একই। তবুও তুই কোনোদিনও শুধরবি কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। নয় না, ঠিকই বলছি রে, ভালো কাস্টমার পেয়েছিস, রেটটা ঠিক করে নিস। আসি রে অন্তু, আমি আসছি, পৌঁছে তোকে কল করবো রাত্রে। অন্তু মানে ও তোর নাম কি করে জানলো? দিদি হয়ে ভাইয়ের নাম জানবে না? ওটা কখনো হয়? এই দিদি, দাঁড়া, আমি আসছি।